বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, প্রথম টি-20 জয় তো বাংলাদেশ ফুরফুরে মেজাজে রয়েছে। আজকে পিচ কন্ডিশন দেখে কি মনে হচ্ছে, টসে জিতলে বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে পারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আজকেও বলতেই হচ্ছে যে আজকে যদি বাংলাদেশ দল টস জেতে তাহলে আগের দিনের মতো বাংলাদেশ দল চাইবে যে আগে ফিল্ডিং করতে, কারণ বাংলাদেশ দল এই সিরিজে জিততে চায়। তারপরেও যদি এই উইকেটে বলেন, মানে আমরা যারা কভার করছি বা যারা বাংলাদেশ দলকে ফলো করছি ওয়ার্ল্ড কাপের জন্য হলেও, তাদের মধ্যে একটা ভিন্ন মতামত আছে যে কারণ বাংলাদেশ দল আগে ব্যাট করা উচিত, কারণ ব্যাটসম্যানদের দেখে নিয়ে অনেক বেশি স্কোপ আছে এবং দেখে নিতে হবে যারা ফর্মে তাদের রান করতে হবে। আপনি দেখেন করেছে সেই রান কিন্তু দুইটা উইকেট হারিয়ে আমরা জিতে গেছি, বাংলাদেশ দল জিতে গেছে। যদি এমনটা হয় তাহলে অনেক ব্যাটসম্যান কিন্তু রানটা করতে পারছে না বা ব্যাট করতে পারছে না, সেটা একটা সমস্যা থেকে যাচ্ছে। কারণ বোলাররা বাংলাদেশ দলের পরীক্ষিত, সাকিব জয়েন করবে, এরপরে মুস্তাফিজ জয়েন করবে, তাদের দেখার বিষয় বা তাদের ফর্মে কেমন নেই। তবে ব্যাটসম্যানদের দেখতে হবে, ব্যাটসম্যানটা ভালো রান করলে সেটা ওয়ার্ল্ড কাপের কাজে লাগবে। সেদিক থেকে বলা হচ্ছে বাংলাদেশ দল যদি আগে টসে ব্যাটিং নেয় তাহলে সেটা হয়তো বাংলাদেশ দলের জন্য ভালো। তারপরে বলবো বাংলাদেশ দল যেহেতু এই ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ জিততে চাই, সেই জন্য আজকে হয়তো আগের স্ট্র্যাটেজি এবং আগের যে একাদশটা আছে সেটা নিয়ে খেলবে। ওয়ার্ডে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে নাকি উইনিং কম্বিনেশনে আজকে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ দল খেলতে নামবে? দেখুন, বাংলাদেশ এর আগে কখনোই বা বেশিরভাগ সময় কিন্তু উইনিং কম্বিনেশনটা ভাঙেনি। হয়তো দরকার হয়েছে ভাঙতে হবে, তারপরেও ভাঙেনি, কারণ একই দল নিয়ে খেলেছে। একটা ম্যাচ প্লেয়ার হয়তো অনেক ব্যর্থ হয়েছেন, তারপরেও তাকে নিয়ে ক্যারি করা হয়েছে। কিন্তু এই ম্যাচে হয়তো অনেকে বলছে যে দুই একটা জায়গায় পরিবর্তন করে দেখার একটা বিষয় আছে। তবে একটু আগে যেটা আপনাকে বললাম যে বাংলাদেশ দল সিরিজ জিততে চায় এবং এখানে বাংলাদেশ দল উইনিং কম্বিনেশন ভাঙবে না সেটাও অনেকটা নিশ্চিত, অন্তত প্রথম 3 ম্যাচ। কারণ লিটন খারাপ করতে যাবে, লিটনকে বাদ দেওয়া হবে তেমনটা নয়। লিটন যেন আর একটু সুযোগ পায়, সময় পায়, আর পারফর্ম করতে পারে, পরে ফিরতে পারে, ওয়ার্ল্ড কাপে স্কোয়াড থাকবেন, সেটা হয়তো দেখা হবে। এবং আগের যে একাদশ আছে এই একাদশ নিয়ে বাংলাদেশ খেলবে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।